ব্যাকের আসসালামু আলাইকুম। আমরা তো আগের ভিডিওতে দেখলেন দাম হাইতে হাইতে খবর হাইছে চট্টগ্রাম দাম হইতে বিকেলে। তো পরে গোসল গা দুই বারটাত খাই বিকেলে 4টার দিকে রওনা দিলাম শানবাগ রাস্তা বাজার দিকে। হিন্দি ঘুমের সময় আজ এরা সিএনজিবিতে ঘুম গেছে। তো ঘুমের সময় না হলেও মায়েরা ঘুম যায়। ইতি যত রকমে অক্সিজেন করি হলেও ঘুম দিতে হইব। যেহেতু বৃষ্টি আর তো আবহাওয়া ঠান্ডা, পরিবেশ ঠান্ডা। পরে বাজার লাগিলাম যাই সাইজেন বাজারের টিকিট কাউন্টারের সামনে রেন্টে কারে গাড়ি একখান খাইছে প্যাসেঞ্জার খুঁজে। পরে এবার আমরা পিছনের সাইড ভাড়া লইলাম, লই চট্টগ্রামের দিকে রওনা দিলাম। আধা ঘন্টা দাঁড়াই আসছিল, এরপরে প্যাসেঞ্জার খুঁজছে হাইনো। এরপরে 5টা বাজে আমরা রওনা দিচ্ছি চট্টগ্রামের দিকে। পরে প্রায় 1 ঘন্টা পরে আমরা প্রায় মিরেশ্বরের দিকে পৌঁছে গেছি। এই মিরেশ্বরে যাওয়ার পরে অনেকগুলো হালকা একটু ভিডিও করলাম। ওই যে দূরে পাহাড় দেখা যায়। চট্টগ্রামের রাস্তাগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর হুজি তিনগা যাখন, তিনগা খুব মজা করে পাহাড় দেখে। তারপরে রাস্তাগুলো অনেক সুন্দর, খুব ঠান্ডা পরিবেশ, বাতাস। ছোটবেলায় তো ফুলতা গেঞ্জি গা দিয়ে আনছি, বুকে ঠান্ডা লাগে যাবে করে। যতবারে চট্টগ্রাম গেছি কোনো সময় যাবার সময় আগুন যায় না। কারণ আছে কি, দূরের পাহাড়টা দেখুন, এই সিনারিটা তো খুব সুন্দর লাগে। পাহাড় জিনিসটা আর খুব টানে। সাগর আগে খুব ভালো লাগতো, কিন্তু একটা ঘটনা করে সাগর আমার ভালো লাগে না। রাস্তার দুই পাশে কি সুন্দর ফুল গাছ, ফুল ফুটে রয়েছে, কি যে সুন্দর লাগছে সিনারিটা। হলুদ ফুল, লাল ফুল, কমলা রঙের ফুল, খুব সুন্দর লাগছে। আর পরিবেশটা ঠান্ডা তো খুব ভালো লাগছে। জার্নিটা খুব মজা হয়েছিল। কত রকমের যে ভিডিও করি রান্না করে দেখা পারলাম। আমাকে ড্রাইভারে হতে হতে কত প্যাসেঞ্জার টোয়াইলো, ওটা ফেনিতুন হেলো গিয়ে প্যাসেঞ্জার কত ব্যবসায়ী কথাবার্তা করতে করতে হতে তোমার কাছে আর আমরা খালি শুনিয়ে চুপ করে রয়েছি। এমনি আর হুজিল্লায় জুস লইলাম, চিপস লইলাম, সানাতুর লইলাম, বিস্কুট লইলাম, ডাল ভাজা লইলাম, কেক লইলাম। হেগুনে বলবো খাইতে আছে আর হাঁসের কথা কর খাওয়ার হাঁসের দুষ্টামি কর। এভাবে এভাবে আমাকে প্রায় 2 ঘন্টা সময় লাগছে চট্টগ্রাম যাইতে। আর পাহাড় আইলে এগুনটা পাহাড় দেখাই। এই অনগাছের ভিউটা এই সময়টা হয়েছে যেন মাগরিবের সময়, প্রায় মানে মাগরিবের 10 মিনিট আগে। এই চট্টগ্রাম যতবারে আয় এতবার দিয়ে তারা ধান খেতের মতন ইয়ে করে রাখে, সই করে রাখে। অন দিয়ে লাগে যেন করলা শসীন দেয়, শশা লাগে যেন এগেন করে রেখেছে জমির ভিতরে। কিন্তু কোনো জমি খালি নেই, কিছু না কিছু আছে। আমরা সীতাকুণ্ড থাকতে থাকতে মাগরিবের আজান দিয়ে গেছে। পরে আমরা মাগরিবের হরে যে এখান হোঁচাইছি। এই যে সীতাকুণ্ড শেষের দিকে এই এর হরে এখান হোঁচাই জামে হরছি কতক্ষণ সিগনালে খাই আসছিলাম। এরপরে আঙ্গুরে একটা সাইডে নিয়ে বেড়া নামাই দিল, বেড়া করে বেড়া যেতে হতো না। আর হচ্ছে চট্টগ্রাম সহ 4-2 বছর হরে আইসেন। এরপরে সিএনজিতে উঠলাম, সিএনজিতে উঠে ননসের বাসায় গেলাম। ননস অসুস্থ, ননসের সাইতে মাই। আর ননসের বাসা হচ্ছে বন্দর এলাকাত সনপুরা ক্রসিং। হিন্দি এলাকায় খুব নিরিবিলি, এই বড় বড় লরি থাকে। রাইতে মোটামুটি কমই দেখা যায়, সকালের দিকে একটু বেশি 10টার হরে গাড়িগুলো ছাড়ে তো। আচ্ছা, এই ভিডিও এনে শেষ করি, ভালো থাকেন, পরে পর্ব চাইয়েন।